আজকে আমি এই ভিডিওতে কিছু আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো মন দিয়ে শুনুন এবং ভিডিওটিও পুরোপুরি দেখুন। এসআর চলাকালীন আমাদের কিছু কাগজের ভুলভ্রান্তির কারণে আমাদের ভোটার লিস্ট থেকে হয়তোবা নাম কেটে গেছে, আমাদের হিয়ারিংয়ে ডাক পড়েছে, আমরা হিয়ারিংয়ে কাগজপত্র জমা করেছি, তা সত্ত্বেও আমাদের ভোটারের ফাইনাল লিস্টে নাম নেই, এমন ব্যক্তি অনেকেই আছেন। এবার তারা কিভাবে পরবর্তীতে আবার ভোটার তালিকায় নাম তুলবেন, সেই প্রসেসটি আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে দেখিয়েছি। আপনারা পারলে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং কিভাবে আপনারা এসআইয়ের পরে নাম কেটে গেলে পুনরায় নাম ওঠাবেন কি করে, সেটা এই ভিডিও দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনাদের ভোটার যদি কেটে গিয়ে থাকে, পুনরায় নাম তোলার জন্য কিভাবে আপনারা 6 নাম্বার ফর্মটি পূরণ করবেন। এর জন্য আপনারা গুগল যে কোনো ব্রাউজারে গিয়ে voter.eci.gov.in লিখে সার্চ করে এই মেন পেজে আসবেন ভোটারের। এখানে এসে সিম্পলি সিং আপ করবেন। সিং আপ করে আপনার মোবাইল নাম্বারটি দেবেন, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি, এবং এখানে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি ভালোভাবে দেখে নিয়ে এখানে ইনপুট করে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই পেজে এলে আপনারা সার্চ ইওর নেম ইওর ভোটার লিস্টে এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখে একবার সার্চ করে দেখতে পারেন আপনার ভোটার লিস্টে নাম রয়েছে না নেই। এখানে সিম্পলি আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন, যেটা পুরনো ভোটার কার্ড নাম্বার ছিল সেটি লিখবেন। এখানে লিখে এখানে স্টেট সিলেক্ট করে এখানে ক্যাপচা বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন রেজাল্ট নট ফাউন্ড, তার মানে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটি কেটে গেছে এসআইআর এর পরে। এখন আপনি সেই নামটি পুনরায় কি করে ফিরিয়ে আনবেন? এর জন্য ব্যাকে আসবেন। ব্যাকে এসে এইখানে আপনাকে কিচ্ছু করার দরকার নেই। আপনাকে পুনরায় নতুন ভোটার করার জন্য যে ফর্ম ফিল করতে হয় সেটি আপনাকে করতে হবে। এখানে ফর্ম 6 ক্লিক করবেন, যে আপনার স্টেট সিলেক্ট করবেন, কোন স্টেটে বসবাস করছেন সেই স্টেট সিলেক্ট করলেন। এখানে ডিস্ট্রিক্ট দেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন। এইবার আপনাকে দেখবেন নিচে দুটো অপশন আছে, নিউ ইলেকটোরাল আর ইলেকটোরাল ইন ইরোল বিফোর এসআর 26। আপনি কি একদমই নতুন, নাকি 2026-এর আগে আপনার ভোটার ছিল, 2026-এ আপনার ভোটারটি কেটে গেছে? সেই অনুপাতে আপনাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করতে হবে। আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, ইলেকটোরাল ইন ইরোল বিফোর এসআর 26। অতএব আপনি 26-এর পরে আপনার ভোটারটি কেটে যাওয়ার জন্য আপনি পুনরায় ভোটার আবেদন করছেন। এখানে আপনাকে এপিক নাম্বার দিতে হবে। এখানে আপনার পুরনো ভোটার কার্ডটি লিখে ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার পুরো ডিটেলসটি এখানে চলে আসবে। আপনার ভোটার লিস্টে নাম না থাকা সত্ত্বেও আপনার ডিটেলস এখানে শো করবে, যেহেতু আপনার 2026 সালের আগে ভোটারটি ছিল। এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেখবেন আপনার পুরো ডিটেলস অটোমেটিক রিডাইরেক্ট হয়ে শো করছে। আপনি কোন নামে ছিল সব যাবতীয় সবকিছু আছে। এখন আপনাকে এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোটি আপলোড হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে পরের পেজে আপনাকে এখন এখানে আপনার বাবার নামটি পুরনো ভোটার কার্ডে যা ছিল সেই হিসাবেই নেবে। আপনি যদি 2002 সালের ভোটার লিস্ট হিসেবে দিতে চান তাহলে এখানে নামটি কারেকশন করে ঠিক করেও দিতে পারেন লিখে। এখন আপনার বাবার নাম কি আছে সেটা ভালোভাবে দেখে লিখে দেবেন। লিখে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনি মোবাইল নাম্বারটি ইনপুট করবেন, আপনার নিজের মোবাইল নাম্বারটি ইনপুট করবেন। নিজের নাম্বারটি ইনপুট করে নেক্সট অপশন ক্লিক করবেন। এখানে আধার নাম্বার ইনপুট করবেন, আধার নাম্বার দিয়েও নেক্সট অপশন ক্লিক করবেন। এখন আপনাকে এখানে ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। আপনার আধার কার্ড অনুযায়ী দিলেও দিতে পারেন, আপনার বার্থ সার্টিফিকেট থাকলে সেটা অনুযায়ী দিতে পারেন। যেটাই দেবেন সেটা আপনাকে প্রুফ হিসেবে এখানে আপলোড দিতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিন। ডেট অফ বার্থটি দিয়ে আপনার সেই ডেট অফ বার্থের সাপোর্টিং ডকুমেন্ট কি আছে এখানে আপলোড দেবেন। আপলোড দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে এখন আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে এখানে ফিল আপ করতে হবে। এক এক করে দেখে দেখে ফিল আপ করে নেবেন। পুরোপুরি ফিল আপ হয়ে গেলে এখানেও আপনাকে আপনার অ্যাড্রেসের প্রমাণ হিসেবে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। ডিসেবিলিটিতে আপনার কিছু করার দরকার নেই, এটা নেক্সট অপশন করে স্কিপ করবেন। এখন আপনাকে দিতে হবে ফ্যামিলি মেম্বার। আপনার ফ্যামিলি মেম্বারে কি আছে এখানে আপনি আপনার ফ্যামিলি থেকে যার ভোটার কার্ড আছে, আপনার স্ত্রী হোক কিংবা বাবা হোক মা হোক যারই হোক, তার ভোটার কার্ড নাম্বারটি এখানে প্রথমের ঘরে নাম, পরের ঘরে রিলেশন দেবেন, ওয়াইফ হলে ওয়াইফ দেবেন, মাদার হলে মাদার দেবেন, ফাদার হলে ফাদার দেবেন। পরে তার এপিক নাম্বারটি এখানে ইনপুট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি সেলফ ডিক্লারেশন ফর্মটি অটোমেটিক শো করবে আপনি যেটা পূরণ করেছিলেন। এই ঘরে এসে দেখুন 3টি ঘর আছে, মাই নেম, এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। হ্যাঁ, তার মানে আপনার নাম কি 2002 সালে যেহেতু আমাদের লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর কি ছিল, যদি হয়ে থেকে থাকে আপনার, তাহলে অবশ্যই প্রথমের ঘরে ক্লিক করবেন। তো হবে আমার এখানে যেহেতু 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, অতএব আমি প্রথমের অংশটিকে সিলেক্ট করে এইবার
স্টেট সিলেক্ট করেছি। স্টেট সিলেক্ট করে এখানে কোন অ্যাসেম্বলিতে 2002 সালে ভোটার ছিল সেটা সিলেক্ট করলাম। পোলিং স্টেশন কত ছিল সেটা এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন, কত অংশে ভোট দিয়েছেন। এখানে পার্ট সিরিয়াল নাম্বার, তার মানে আপনি 2002 সালে যে লিস্ট আছে আপনার লাস্ট এসআইআর এর, সেখানে আপনার সিরিয়াল নাম্বার কত ছিল সেই সিরিয়াল নাম্বারটি আপনাকে 2002 সালের এসআইআর লিস্ট দেখে এখানে লিখে দিতে হবে। লিখে দিলেই আপনি যখন সার্চ অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার 2002 সালে যা নাম ছিল, যা ভোটার কার্ড ছিল, পুরোপুরি দেখবেন আপনার 2002 সালের লিস্টটি এখানে শো করবে। অতএব এখন আপনাকে এখানে এই টিক বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে আপনাকে পরের পেজে পুরোপুরি ডিটেলস ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। এখন আপনি নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যাবেন। পরবর্তী পেজে যাওয়ার পরে আপনার লোকাল যে ঠিকানা আছে সেই ঠিকানাটি এখানে দেবেন, ভিলেজের নাম, পরে ঘরে স্টেট দেবেন, পরে ঘরে ডিস্ট্রিক্ট দেবেন, আপনি কতদিন ধরে সেই জায়গায় বসবাস করছেন সেটি উল্লেখ করবেন। এখানে উল্লেখ করা হয়ে গেলে পুনরায় এখানে প্রেস দেবেন আপনার লোকাল ঠিকানা, ডেটটা যা আছে সেটাই থাকবে, থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এইবার এখানে এসে আপনি ক্যাপচাটি দেখে ভালোভাবে ক্যাপচাটি বসিয়ে নেবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। মোবাইল নাম্বার ওটিপিটি দেখে এখানে ইনপুট করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে আপনি যে ফর্মে আসার পরে আপনি ভালোভাবে ফর্মটি ওপর নিচ করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব নাম টাম যা দিয়েছিলেন 2002 সালে এসআর লিস্টের ডিটেলস সম্পূর্ণ ঠিকঠাক আছে। সব যদি ঠিকঠাক থেকে থাকে ই সিং অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ই সিং অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে পেজটি রিডাইরেক্ট হয়ে আপনাকে আধার ইসিং করতে বলবে। অতএব আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারের সঙ্গে একটি ওটিপি দিয়ে আপনাকে এই ফর্মটিকে ইসিং করে ভেরিফাই করতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে ডিটেলস সব ঠিক আছে। তার জন্য কি করবেন, এখানে আধার নাম্বারটি আপনার ইনপুট করবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে দেখে ভালোভাবে সাবমিট করবেন। সাবমিট করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করুন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার পুরোপুরি প্রসেসটি কমপ্লিট। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে আপনার নিজের কাছে রেখে দেবেন। কিছুদিন পর অন্তর আপনার স্ট্যাটাস চেক করবেন। এসআর শেষে ভোটার কেটে গেলে আতঙ্কিত হবেন না। পুনরায় ভোটারের জন্য ফর্ম ফিল আপ করুন এবং লিগাল ডকুমেন্ট দিন এবং পুনরায় ভোটার কার্ড আপনি ফিরে পান। আজকের মতো শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভালো ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি এবং আমার কথা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি সেই কমেন্ট বক্সের আপনার প্রশ্নের অনুযায়ী উত্তর দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব।